আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় নিয়ে শেয়ার করব, একটু আলোচনা করব। আশা করি এই বিষয়টি আমাদের সকলেরই ভালো লাগবে। আমরা যদিও বিষয়টা জানি, তারপরেও একটু আলোচনা করলাম, হয়তো কিছুটা কাজে লাগবে। আমরা জানি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের জন্য অনেক কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন। এত কিছু সৃষ্টি করেছেন যে প্রত্যেকটা মানুষের জন্যই কল্যাণকর। তার মধ্যে ধরুন সূর্য। সূর্য আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই নিয়ামত সৃষ্টি করেছেন। আমরা জানি প্রতিদিন সকালে সূর্য উদিত হয়, সূর্য কিরণ ছড়িয়ে দেয়, বিশ্বব্যাপী রৌদ্র দেয় এবং সন্ধ্যায় অস্ত যায়। কিন্তু এসব কেন হচ্ছে? নিশ্চয়ই আমাদের কল্যাণের জন্য। এই ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেন আমাদের উদ্দেশ্যে যে এই সূর্য এত বড় মাখলুক, এটা আমি মানব জাতির জন্য সৃষ্টি করেছি, তাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। তিনি বলেন তোমরা এ থেকে আলো পাও, তা থেকে তোমরা গরম অর্জন করো এবং সেই আলোতে তোমাদের জীবনের উদ্দেশ্য সাধন করো। আমি সূর্যকে, অর্থাৎ আল্লাহ তাআলা সূর্যকে এত দূরত্বে রেখেছেন, এত দূরে রেখেছেন যে এ থেকে যেন আমরা ফায়দা নিতে পারি এবং তার থেকে যে ক্ষতিকর দিক রয়েছে সে থেকে আমরা মুক্ত থাকতে পারি। এই সূর্য কিরণের মধ্যে যেমন উপকারিতা আছে, তেমনি ক্ষতিকর দিকও রয়েছে। আল্লাহ তাআলা এই সূর্যকে এত দূরত্বে রেখে আমাদের ক্ষতিকর দিক থেকে রক্ষা করেছেন এবং আমরা যাতে নিরাপদে জীবনযাপন করতে পারি এই পরিমাণ দূরত্বে তিনি রেখেছেন। এবং সূর্যের যে ক্ষতিকর দিক রয়েছে তা থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে একটা বিশাল বড় চালনি সৃষ্টি করে রেখেছেন পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকেই। এটা এমন একটা চালনি খুব বড়, মিহির এবং সূক্ষ্ম। এই চালনি দ্বারা সূর্যের কিরণকে মন্থন করে শুধুমাত্র উপকারী জিনিসগুলোকে মানুষের পর্যন্ত পৌঁছে দেয় আর ক্ষতিকর জিনিসগুলো প্রতিহত করে দেন। বর্তমান যুগে আমরা দীর্ঘ সময় পরে, শতবর্ষ পরে ওজন সম্পর্কে জানতে পেরেছি। নচেত মানুষের ব্যাপারে কোনো ধারণাই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা জমিন ও আসমান সৃষ্টির সময় এই চালনি ফিট করে দিয়েছেন, অথচ আমাদের কোনো ধারণাই ছিল না যে আমাদের এ থেকে ফায়দা নিতে পারবো। আল্লাহ তাআলা এই বিশ্বের মধ্যে এমন কিছু ব্যবস্থাপনা নির্ধারণ করে রেখেছে, প্রতিটি জিনিসের ক্ষতিকর উপর চিন্তা ভাবনা করলে এটা দেখা যাবে যে শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ তাআলা লাখো নিয়ামত সৃষ্টি করেছেন। আমরা মানুষ হিসেবে, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমরা এই নিয়ামত ভোগ করে চলেছি, কিন্তু প্রতিদিন আল্লাহ তাআলার জন্য আমরা বিনিময়ে তেমন কিছু দিচ্ছি না। আল্লাহ তাআলা চাচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলার বড় হুকুম
আমরা পালন করছি না। আমরা যেন সবাই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার জন্য আমরা যেন আল্লাহকে স্মরণ করি, তার হুকুম মেনে চলি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আশা করি শেয়ার দেবেন, মন্তব্য করবেন, যাতে অন্যদের কাজে লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।